রাতে প্রায় 2:30 বাজে আর আমি এখন কি করতেছি এত রাতে দেখেন। রুটি বানাচ্ছি। রুটি খাইতে অনেক ইচ্ছা করতেছিল, তো আর ইচ্ছাটা ধরে রাখতে পারি নাই, তাই এত রাতে বসে পড়লাম রুটি বানানোর জন্য। রুটিগুলো কিন্তু বানানো শেষ আর এখন চলে আসলাম ভাজার জন্য। তো এখানে আমি তাওয়াটা বসিয়ে দিছি, তো তাওয়াটা কিন্তু প্রায় গরম হয়ে গেছে আর এখন আমি রুটিগুলো ভেজে নেব। আসলে আজকে কয়েকদিন যাবতই আমার রুটি খাইতে ইচ্ছে করতেছিল, রুটি না পরোটা, চা দিয়ে তাও। তো প্রতিদিনই আর কি ভাবি যে বানাবো, তারপর আবার বানানো হয় না, আবার মতামত চেঞ্জ করি, কারণ বাহিরে যে পরিমাণ গরম পড়ছে তো তেমনভাবে আর কি খাওয়ার সাহসটা আর কি পাই না। তো আজকে এত পরিমাণে এই রাত্রেবেলা এত পরিমাণে খাইতে ইচ্ছে করতেছিল, তো ভাবলাম আজকে আর না বানায় পারা যায় না, যত গরমই হোক। আজকে কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম পড়ছে, তারপরও কি করার। তো যেহেতু খাইতে ইচ্ছা করছে, তো আজকে আর নিজেকে আটকে রাখতে পারলাম না, তাই এই রাতেই এখন একা একা আর কি রুটি বানাইতেছি। আর সাথে কিন্তু চাও আছে। তো চাটা আমি একটু পরে বসাবো, এখন যদি চাটা বানাই তাহলে ঠান্ডা হয়ে যাবে। তো আগে এখানে আমি রুটিগুলো ভেজে নিই, তারপরে আর কি চাটা আর কি বসাবো। চাটাতে আর কি সব কিছু দিয়ে রাখছি আগে থেকেই। তো আর রুটি বানাবো না, আমি পরোটা বানাবো, যেহেতু আমার অনেক ইচ্ছা করতেছিল চা দিয়ে পরোটা খাওয়ার জন্য। তো আমি এখানে সবগুলো পরোটাই ভেজে নেব। বেশি তেল দিয়ে পরোটাগুলো ভাজতেছি না, হালকা তেল দিয়ে পরোটা ভাজতেছি। আর এটা কিন্তু সিদ্ধ আটার রুটি, আর আমার কাছে সিদ্ধ আটার পরোটা খেতে বেশ ভালো লাগে। কাঁচা আটার পরোটা আমি তেমন একটা খাই না, আমার কাছে তেমন ভালো লাগে না, আমার কাছে কেমন যেন একটু শক্ত শক্ত টাইপ লাগে। আর সিদ্ধ আটার পরোটা আমার কাছে খেতে অনেক ভালো লাগে, যার কারণে আমি সবসময় সিদ্ধ আটার রুটি আর পরোটা দুইটাই আর কি করি বাসায়। তবে পরোটাটাই আমাদের বাসায় বেশি খাওয়া হয়। আর পরোটা রুটি যাই বলি না কেন, আমার মেয়ে তারপর আপনাদের ভাইয়া ওনারা রুটি পরোটা অনেক পছন্দ করে। তো এদিকে কিন্তু চাটা আমার প্রায় হয়ে গেছে, তো চাটা এখন আমি নামিয়ে নিব। এই তো চাটা ঢেলে নিছি, আর 1 কাপ চাই কিন্তু বানাইছি, কারণ আজকে কিন্তু আপনাদের ভাইয়া বাসায় নাই। তা আমি আর মেয়েই চা খাইলে দেখা যায় আমার রাতে একটু ঘুম কমই হয়। তো তারপর কি করার আছে, এখন যেহেতু পরোটা দিয়ে চা খেতে ইচ্ছা করছে, যার কারণে আর কি এত রাতে চাটা বানানো। তো আমার এখানে আর একটা রুটি ভাজাই বাকি আছে, তারপরে ভেজে নিয়ে রুমে যাব। কাজের শেষের দিকে কিন্তু এমনটা হয়, তাড়াহুড়াটা একটু বেশি করলেই এরকম হয়। এই দেখেন হালকা পোড়া লাগাই ফেলছি তাড়াহুড়া করতে করতে। আর বিশেষ করে এত পরিমাণে গরম, রান্নাঘরে থাকা যাইতেছে না, পুরা ঘেমে আমি অস্থির হয়ে গেছি। তাই আর কি তাড়াতাড়ি চুলাটা একটু বাড়াই দিয়েছিলাম, যাতে তাড়াতাড়ি পরোটাগুলো ভাজা হয়। পরোটার চা রেডি, চলে আসলাম ঘরে, এখন খাবো। আর একটা জিনিস দেখাই আপনাদেরকে, সন্ধ্যায় মাংস তরকারি রান্না করছিলাম, আর মুরগিটা ভেজে রান্না করছিলাম। তরকারিটা অনেক মজা হয়েছে। তো এখন আমি একটু এটার ঝোল নিয়ে নিব, ঝোল আর আলু নিব, মাংস নিব না, শুধু ঝোল আর আলু দিয়ে খাবো পরোটা দিয়ে। মেয়ে ঘুমাইতেছে, আর আপনাদের ভাইয়াও তো আজকে বাসায় নাই, আমি একাই। তো ওই তো এখানে পরোটা আর চা কিন্তু রেডি, আর সাথে আছে মাংসের ঝোল। আর এখন খাবো, আর খেতে খেতে আপনাদের সাথে কথা বলতে পারবো না, প্রচণ্ড গরম লাগতেছে। কারণ ভয়েস দেওয়ার সময় কিন্তু ফ্যানটা অফ করে নেই, নয়তো দেখা যায় ফ্যানের শব্দ শোনা যায়। তো এই কারণে আর কি এখন আর আপনাদের সাথে কথা বলবো না, এখন খাবারটা খাবো। তো আমার মতো কোন কোন আপুরা এরকম রাত্রেবেলা খাবারের ইচ্ছা হলে রান্না করে সাথে সাথেই খান, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।